কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসছি ফুলের বাজারে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের ফুলের বাজার। নারায়ণগঞ্জ ক্লাবের সামনেই সকালে বসে এটা সবসময়। এখানে সব রকমের ফুল পাওয়া যায়। আর এই ফুল পেতে হলে যেতে হয় আমাদের খুব সকাল, সকাল। সকালে না গেলে এরপরে হচ্ছে খুচরা বিক্রেতারা এগুলো কিনে নেয়। কিনে এরা আমাদের কাছে গলা কাটা দামে বিক্রি করে। মানে যেখানে হচ্ছে এখানে একেকটা ফুলের পার পিস গোলাপ যেরকম ৳৫ করে ওদের কাছ থেকে হচ্ছে ১০-১৫ টাকা, ৳১০ এরকম মানে ডাবল, ট্রিপল দামে কিনতে হয়। আর এখানে সব রকমের ফুল পাওয়া যায়। যারা আরকি পূজা করেন তাদের জন্য হচ্ছে ছোট, ছোট্ট মানে পলিতে করেই অনেক রকমের ফুল একসাথে এড করে বেলপাতা আরো অন্যান্য অনেক কিছু একসাথে এড করে এখানে বিক্রি করা হয়। যারা পূজা করে সকাল, সকাল পাশে মন্দিরও আছে কালীবাজারের এখানে। তাদের জন্য সুবিধা হয় এখান থেকে নিয়ে গিয়ে তারা পূজা করে। আমি গিয়েছিলাম মূলত হচ্ছে আমার অ্যানিভার্সারি ফুল নেওয়ার জন্য। এখান থেকে আমি আমার পছন্দ মতো স্টিকগুলা নিচ্ছিলাম। স্টিকগুলো আমার খুব পছন্দ, এত কালারফুল। আর সবচাইতে পছন্দ ফুল হচ্ছে রজনীগন্ধা। এইটা বাসায় রেখে দিলে পুরো ২ টা স্টিক রাখলেই এনাফ। পুরো বাসা সুন্দর মানে ফুলের ঘ্রাণে একদম মো, মো করবে। এত সুন্দর ঘ্রাণ। আর ফুল কার নাই ভাল লাগে। মানে উপহারের মধ্যে মনে হয় সেরা উপহারই হতে পারে ফুল। আমি এখানে দেখে, দেখে গোলাপগুলো বেছে নিচ্ছিলাম। কারণ সবগুলা গোলাপই সুন্দর। তার মধ্যেও একটু ছোট যেগুলো মানে পুরোপুরি ফুটে নাই যে গোলাপগুলো, সেগুলো দেখতে আসলে বেশি ভালো লাগে। বেশি ফুটে গেলে গোলাপগুলো ছড়িয়েছে দেখতে ততটা ভালো লাগে না। তাই আমি বেছে, বেছে আমার পছন্দ মতো গোলাপগুলা নিচ্ছিলাম। আর স্টিকগুলাও নিচ্ছিলাম নিজের পছন্দ মতো করে। কারণ স্টিকগুলার মধ্যেও আবার হচ্ছে অনেক ফুল বারবার ধরা হয়। অনেক কাস্টমার ধরে রাখে। এর কারণে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আমি সবগুলো ফুলের চেষ্টা করতেছিলাম আমার পছন্দ মতো দেখে চেক করে নেওয়ার জন্য। কারণ নিবো যেহেতু অল্প ফুল, আর অল্প ফুল নিলে মূলত হয় কি একটু দাম বেশি দিয়ে নিতে হয়। এই তো আমার ফুল নেওয়া শেষ। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।